আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে সাইফুল ভাই, আপনি যে গাছ যে মারা যাচ্ছিল, যে ওষুধটা আপনি ব্যবহার করছেন ওইটা দিয়ে রেজাল্ট কীরকম পাচ্ছেন আপনি? তো আমি বেশ কয়েকদিন আগে আপনাদেরকে কিন্তু একটি বেগুনের ভিডিও দিয়েছিলাম যে উইল্টিং হলে বা পাতা ঝলসানো রোগ হয়ে গাছ যদি মারা যায় সেক্ষেত্রে আমরা কোন ধরনের ওষুধ স্প্রে করলে গাছকে আমরা বাঁচাতে পারবো। তো এটা আমাদের কিন্তু বেগুনের জমি। তো এখানে কিন্তু আপনাদের বলছিলাম যে এর আগে যে 2টি গাছের মতো মারা গিয়েছিল। তো 2টি গাছ মারা যাওয়ার পরে আমরা যখন কিমিয়া নামের যে ওষুধটা আমরা স্প্রে করছিলাম আমাদের বেগুন গাছে, তো কিমিয়া নামের ওষুধটা স্প্রে করার পরে আমাদের নতুন করে কিন্তু আর গাছ মারা যাচ্ছিল, ওইটা কিন্তু এখন আর নাই। কারণ প্রত্যেকটা গাছে এখন আমাদের মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। যদিও আমাদের জমিতে কিন্তু বৃষ্টির পানি উঠে গেছিলো, তারপরে কিন্তু আমাদের গাছে কিন্তু এখন পর্যন্ত গাছ কোনো প্রকার মারা যায় নাই। তো মাঝে মধ্যে আপনার 2-1টা গাছ মারা যাচ্ছিলো এর আগে, এই কারণে কিন্তু আমি কিমিয়া স্প্রে করছিলাম। তো কিমিয়া স্প্রে করার পরে ইনশাল্লাহ আর আমাদের নতুনভাবে কোনো গাছ মারা যায়নি। আপনারা তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই এখনও পর্যন্ত আর কি ভালো আছে। তো কিমিয়াটা আসলে খুবই বেগুনের জন্য, টমেটোর জন্য বলি, হ্যাঁ, তো 2টার জন্য আসলে খুবই ভালো একটা ওষুধ, খুব ভালো একটা কাজ করে। তো আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারা কিন্তু নিঃসন্দেহে কিমিয়াটা স্প্রে করতে পারেন। তো কিমিয়াটা আপনারা কিন্তু প্রতি লিটার পানিতে 2 গ্রাম, যাদের কাছে আক্রমণ করে না তারা কিন্তু প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করবেন। আর যাদের কাছে আক্রমণ করেছে তারা কিন্তু 16 লিটার পানিতে আপনারা কিন্তু 50 গ্রাম পর্যন্ত স্প্রে করতে পারবেন। তো আমরা কিন্তু এখানে 2বার স্প্রে করেছি। প্রথম স্প্রে করেছিলাম হচ্ছিল 50 গ্রাম হারে স্প্রে করেছি, আর দ্বিতীয় নম্বর যখন আমি 3 দিন পরে আবারও যখন এই কিমিয়াটা স্প্রে করি তখন কিন্তু আমরা স্প্রে করেছিলাম হচ্ছিল প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। তো আমরা কিন্তু এই 2বার স্প্রে করার পরে আমাদের দেখি যে না, যে আপনার এই গাছ মারা যাওয়ার যেটা লক্ষণ ছিল বা মারা যাচ্ছিল, তো এটা আসলে অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। এখন পর্যন্ত আর নতুন করে কোনো গাছ মারা যাচ্ছে না। তো সম্মানিত দর্শক, আপনারা এই বেগুন যারা চাষ করেছেন তারা কিন্তু অবশ্যই রোগ এই উইল্টিং লাগুক বা না লাগুক অবশ্যই কিন্তু এই কিমিয়াটা আপনারা স্প্রে করবেন, কারণ কিমিয়াটার কিন্তু রেজাল্ট অনেক ভালো, কারণ আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারা চাইলে স্প্রে করতে পারেন। কি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে সাইফুল ভাই, আপনি যে কিমিয়াটা স্প্রে করলেন এটার রেজাল্ট কীরকম হলো একটু জানাই। তো এই কারণে আর কি ছোট্ট ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কিমিয়ার আসলে রেজাল্টটা কীরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।